আল্লাহু আকবার। জীবনে মদিনায় যাইনি, জীবনে মক্কায় যাইনি, কোথায় সাফা কোথায় মারওয়া, কোথায় মিনা কোথায় আরাফা, কোথায় মুজদালিফা রে, কোথায় মসজিদে কুবা, কোথায় মসজিদে জুমা, কোথায় মসজিদে সালমান ফারসি, কোথায় মসজিদে আবু জার, কোথায় মসজিদে কিবলাতাইন, কোথায় মসজিদে বেলাল, কোথায় মসজিদে আলী, কোথায় মসজিদে ওমর, কোথায় মসজিদে ফাতেমা, কোথায় মসজিদে আয়েশা। সমস্ত জায়গায় আমার আল্লাহ পাকের বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ ওয়াজানা কাজগুলো, ওয়াজানা জায়গাগুলো আমার আল্লাহ নিজে জানিয়ে দেয়। ভাববে যে আমি আল্লাহর জিম্মায় আছি, আল্লাহ আমার ডেকেছে। তাহলে যিনি ডাকেন দায়িত্ব তার থাকে না, থাকে না? হ্যাঁ, গাড়ি এখানে রেখে দিয়েছে বিয়ে বাড়ি, এরা ভাত খেয়ে গোল হয়ে শুয়ে আছে, বাড়িওয়ালা গাড়ি রেখে কেন? ও ডেকেছে লোকগুলো, গাড়ি ওর দায়িত্ব। যদি কোনো বিয়ে বাড়ি গাড়ি আসে, যে বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়িওয়ালার দায়িত্ব থাকে না, থাকে না? কিংবা দুটো গাড়ি সাইড করে দেয়, তাহলে গাড়ির ওপর দিল দায়িত্ব, আল্লাহর ব্যাগেরও দায়িত্ব, সব জামা কাপড়ের দায়িত্ব, টাকারও দায়িত্ব, আল্লাহর বান্দার নিজেরও দায়িত্ব। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, এটা চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে ওয়াজ শুরু হলো, আল্লাহর জিম্মায় যদি কেউ চলে যায় আল্লাহ তার নিজেই দায়িত্ব নিয়ে নেয়। তাহলে আমরা সব সময় কার জিম্মায় যাব? আল্লাহর জিম্মায়। আচ্ছা একটা কথা বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হানজালা। হানজালা কোন যুদ্ধে শহীদ হয়েছে? বলেন উহুদ। বলেন উহুদের যুদ্ধ। এগুলো শিখে রাখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শরীক হয়েছেন। আপনারা মুসলমান অপমান হবেন, লাঞ্ছিত বঞ্চিত হবেন, জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। যদি মাথার মগজ ভালো থাকে, যদি একটু সুস্থ ব্রেন থাকে, এইগুলো যদি মুখস্থ করে নিতে পারেন, বহু জায়গায় বিচ্যুতি থেকে বেঁচে যাবেন। আমি যদি বলি হানজালা মারা গেছে কত বছর বয়সে, বিয়ে করেছে কত বছর বয়সে, বিয়ে পড়িয়েছিল কে, তো আমরা সবাই ফেঁসে যাবো যে ওইসব জানি আর গরিব মানুষ। তুমি টাকা কম দিলে বুঝতে পারো গরিব মানুষ, দোকানদারি করতে পারো, ঘর সংসার করতে পারো, পাকা বাড়ি করতে পারো। আর এই হানজালা যুদ্ধ শরীক হয়েছে কত বছর বয়সে, বিয়ে করেছে কত বছরে, বিয়ে পড়িয়েছে কে? হ্যাঁ গরিব মানুষ। এক কথা জিপার চিপার গরিব মানুষ। একটা 5 টাকার বই কিনি তাতে সব লেখা আছে না? আরবি না পড়তে পারো, বাংলাতে পড়তে পারো। তাহলে একটা সাহাবীর জীবনী, একটা নবীর জীবনী, মা খাদিজা কি করতেন, মা আয়েশা কি করতেন, রাসূলুল্লাহ সাহাবী, বদরের যুদ্ধে কি কি হয়েছে, উহুদের মাঠে কি কি হয়েছে, 5 টাকা দাম। মানুষ দোজখে যাবে বলে শুধু ঠিক রয়েছে। একটা বই ছাপালাম নিজে, সম্রাটের সম্রাট গজলের জমজমাট, এখানেও দিয়েছি কত 5 টাকা করে দাম লিত। মুসলমান জাতির কলম গায়ে জ্বালা করছে, ব্যবসা করা ধরেছে, বই বিক্রি করছে 5 টাকা। কারণ তোমার বংশ ধ্বংস হচ্ছে। লাস্টে অত্যাচারে বই 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 বাদ দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি, একটাও আনি আর কোনদিন করতে এলে যাই। বলেন হানজালার বয়স 24 বছর। বলেন হানজালার বয়স 24 বছর। 24 বছরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন। বিয়ে পড়িয়েছেন রাসূলুল্লাহ, মুখস্থ করে নেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে পড়িয়েছেন আল্লাহর নবী, বয়স তখন 24 বছর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছে উহুদের যুদ্ধের আগের দিন। বলেন হানজালার বয়স কত? বিয়ে হয়েছে কত বছরে?
24 বছর। উহুদের যুদ্ধের কতদিন আগে? একদিন আগে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে। তাহলে এর দ্বারা তিনটে কথা শিখলাম। হামজালা রাদিয়াল্লাহু তাআলা বয়স 24 বছর। 24 বছরে বিয়ে করেছেন। উহুদের যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে 24 বছর বয়স হামজালা রাদিয়াল্লাহু তাআলা নূর বিয়ে পড়ালেন আল্লাহর নবী। এইবারে যুবকদের পরীক্ষা হবে। ও যুবক, তুমি বিয়ে করেছো সবে, এইবারে রাত হয়ে আসছে, বাসর হবে। সেই রাতে যদি কেউ বলে তুমি কলকাতায় যাও, পরশুদিন আসবে, হটবে, ভাত ধরে নড়বে, না খেয়ে পড়ে থাকবো তো কোথাও কেন পিছনে ভাই হয়েছে মাথা খারাপ হয়ে যাবে। ভাইয়েরা আমার, বাবাদিরা, মানুষ যা কিছু বুঝুক না বুঝুক, বাসর হবে, মানুষ সব বুঝতে পারছে কি হবে না হবে। ও কলেজার টুকরারা, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম মদিনা থেকে হুড় করে বার হচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহর নবী ডান দিকে তাকায় সাহাবায়ে কেরাম, কে আসছে কে আসে না। বাম দিকে তাকায় কে আসছে কে আসে না। পিছন দিকে তাকায় কে আসছে কেউ আসে না। হঠাৎ করে দেখা যায় হামজালা। কে আসছে? বিয়ে হয়েছে কবে? সবে বিয়ে হতে রাত কাটিনি, রাত কাটিনি। নবী বললেন হামজালা শোনো, তুমি যুদ্ধে যাবে? জি জি, যাওয়া যাবে। আল্লাহ, হুজুর আমি যাব। নবী বললেন না, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। সবে মাত্র বিয়ে হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের উহুদের যুদ্ধে যাওয়া হবে না। এখন রাসূল যেখানে নিষেধ করলেন, হামজালা কি জোর করে যাবে? রাসূল নিষেধ করলে আর যাওয়া নেই, রাসূল যেতে বললে আর দাঁড়ানো নেই। যাদের মাথা ভালো বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী হাবিবুল্লাহ হামজালাকে যখন নিষেধ করে দিলেন, হামজালা যাবে না। স্ত্রীর হক আদায় করতে বললেন নবী। রাতের বেলা বাড়ি গেলেন, বাসর রাত, ফুলসজ্জার রাত। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে হামজালা রাত বাড়িতে, রাতের বেলা বাসর রাতে হামজালা বাড়িতে রয়ে গেলেন। ভোরের বেলা চমে হাঁটছে, চমে। ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, শ্রীবাসীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে উহুদে। আল্লাহর নবী শহীদ হয়ে গেছে উহুদে। কিতাবে লেখা রে, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে খবর গেল নবী শহীদ হয়ে গেছে। ওই অবস্থায় বিছনা থেকে উঠে দরজার পাশে খাপে তরবারি টাঙানো ছিল, তরবারিটা ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি আল্লাহর নবী হামজালার স্ত্রী, আল্লাহর নবীর সাহাবী হামজালার স্ত্রী এমনি করে আটকে দিলেন। স্বামী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, জলদি করে রাস্তা দাও। হামজালার স্ত্রী বললেন, স্বামী একটুখানি একটা কথা শুনেন, আপনার তো গোসল ফরজ হয়ে আছে, আপনি কি ভুলে গেছেন? আপনার কি মনে নাই? হামজালা বললেন,
বিবি সব মনে আছে, সব জানি, গোসল ফরজ তাও জানি, কিন্তু আমার সময় নাই গোসল করার। নবী নাই, নবী নাই, নবী নাই ওহুদে। হানজালার স্ত্রী বললেন, স্বামী একটুখানি দাঁড়ান, কুয়ো থেকে পানি তুলবো আর আমি আপনার গোসল করিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দিয়ে দেব, আপনি চলে যাবেন। কারণ হলো কিতাবে লেখা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায়, যারা শাহাদাত বরণ করে, তাদের তো গোসল দিতে হয় না। স্বামী গো, আপনি যদি শহীদ হয়ে যান এই অবস্থায়, নাপাক অবস্থায়, তাহলে আপনার তো আর গোসল দেবে না, আপনার তো আর গোসল দেবে না, ওই অবস্থায় আপনার দাফন করে দেবে। স্বামী গো যাবেন না, যাবেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি আর আমি কোনো কথা শুনবো না, আমি নাপাক আছি, আমার গোসল ফরজ আছে, আমার আল্লাহ জানে, আমি আমার দায়িত্ব, আমি আমার জিম্মাটা আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি ছেড়ে দাও, নবী নাই, ওহুদে নবী শহীদ হয়ে গেছে। ওই অবস্থায় তরবারি নিয়ে দৌড়ে 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 মদিনা থেকে ওহুদ একেবারে কাছাকাছি, মদিনা থেকে ওহুদ একেবারে কাছাকাছি। ও কলিজার টুকরারা, হযরতে হানজালা নবী প্রেমে পাগল হয়ে দৌড়ে 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 গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম সব বেটা ছেলে সমান না, এখনো কিছু মা বোন আছে এরাও সব সমান না। কিছু মা বোন আছে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শত কাজের মধ্য দিয়ে নামাজ কাজা করে না। তারা বোঝে তাদের ভিত ভালো, বংশ ভালো, জাতির মেয়ে। এই জন্য নবী বলেছে, যখন কোন মেয়ের বিয়ে দিয়ে আনবে, ছেলের বিয়ে দেবে, তার ভিত দেখো, তার বংশ দেখো, একটু দেখো, দেখে তারপর শোনো। দেখাশোনা বলে না, দেখাশোনা। এই মেয়ের বাড়িতে গেলাম, খেলাম, 40 রকম নাস্তা, 45 রকমের নাস্তা, ডিম 3-4 রকম, হাঁস 2-3 রকম, মুরগি 2 রকম, পাখির গোশ, কোয়েল পাখির গোশ, ঘুঘুর গোশ, বগের গোশ, হদ্দ খাওয়া খেয়ে একদল লোক শুধু বলছে দিন করতে। এসা খাওয়া দিয়েছে, কিছু দেখার দরকার নেই, দিন করতে। আর একদল লোক কোরআন হাদিস মানে বলছে খবর লে। পাশের বাড়ি খবর হলো, বলছে ও মেয়েটা তোর আগে 2 জায়গা বিয়ে হয়েছে। এই সব কি রে, তাহলে শোনা ভালো হলো না খারাপ হলো? পরে ছেলে মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে, গো বাবা তাই মেয়ের আগে বিয়ে হয়েছিল? বলছে 2 জায়গায় হয়েছিল, সরু বাড়ি যায়, সরু বাড়ি যায়। সেই যায়নি তো আগে বলা দরকার। কি গো, দুটাটা বাপ আছে, মেয়ের বলছে মলম মা, যা হয় পরে দেখা যাবে, মলম মলম। ওরে কালো মেয়ে, পুরো মলম মেয়ে সাদা। হ্যাঁ, এবার এই বাড়ি গিয়ে দেখাশোনা করে বাড়ি গিয়ে বলছে মেয়ে পুরো পরির মতো। তাদের গায়ে ময়লা, তুমি মেয়ের গায়ে ময়লা। ওই দেখে বিয়ে হলো। 3 দিন পরে, 4 দিন পরে যখন সরু বাড়ি গেল, গিয়ে দেখছে পুরো কালো। বলছি এই নবীর মেম্বারে বসে বলছি, আমার এক বন্ধুর ঘটেছে, সঙ্গে সঙ্গে তারপরে দিন তালাক দিল, সঙ্গে সঙ্গে। বলছে আমি যে মেয়েটা দেখেছি সেই মেয়েটা দেখাও। তো সেই ছবি তুলে, ছবিতে পুরো সাদা, কিন্তু লোক বলছে একরকম মুখ তো, কিন্তু সাদা মেয়েটা কালো মেয়ে। তো বলছে একই মেয়ে। বলছে তাহলে প্রথম দিন দেখাশোনা সাদা, রাতে কালো কেন? আমি বিচার করলো যে মলম মেয়ে গেছিল, একটা পয়সা দেন তালাক। আমার কালো মেয়ে, এই মেয়ে, এই একবার বিয়ে হয়েছিল, এই হয়েছিল, এই ভালো লাগে এসো না, কেটে 2 নম্বরই কাজ করা ভালো না, কারণ
জোরে বলে। এই জন্য রসুল বলেছে দেখো তারপর শোনো, খবর লাও, ওর বংশের খবর লাও। জমি জায়গা কি আশপাশ জিজ্ঞেস করো, আর না তো গ্রামে দেখাশোনা আসবে, এসে বলবে এ বাড়িটা আমার বাড়ি, থাকার লোক নেই, এই জমি আমার। বাজারে 7খানা দোকান আছে, তো বাজারে যে 7টা দোকান আছে, বাজারে একটা দোকানদারে জিজ্ঞেস করতে হবে যে এই লোকের কটা দোকান বাজারে, বলছে দোকান একটাও নেই। বলছে 7টা দোকান, বলছে চাটা খায় এসে বসে, দোকানে আসে বসে। আমার কলিজার টুকরা বলছে 3খানা লরি আমার ছেলে। তো লরি হলো, জিজ্ঞেস করলো ভাই লরি কটা, পাশের বাড়ি। বলছে হ্যাঁ 2-3টে লরি চালায়, মালিকের বাড়ি জিরেন গাছের বাড়ি, লরির মালিক, ও লরি চালায় 3টে লরি। তাহলে খবরটা লাইন ক্লিয়ার। আল্লাহ রাসূলের কাছে দেখাশোনা আসলো প্রচুর প্রচুর প্রচুর। এ বিয়ে করবে ফাতেমার, সে বিয়ে করবে ফাতেমার, ও বিয়ে করবে ফাতেমার। দু জাহানের বাদশার বেটি। রাসূল বললেন আমি এই ভালো ছেলেটাকে দিলাম, গরিব মানুষ, গরিব মানুষ ভালো ছেলেটার নাম কি? জান্নাতে। জান্নাতে জান্নাতে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মারিফাতের বড় পীর, আর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু।